মায়াপুরে আজ আমাদের প্রথম সন্ধ্যা। আর আমরা এখন ঝটপট করে হোটেল রুমে লাগেজ রেখে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। কারণ এখন মন্দিরে শুরু হতে চলেছে সন্ধ্যার মহা আরতি। তো সেটা যেন কোনো মতে মিস না হয়, তাই জন্য আমরা এগিয়ে চলেছি মন্দিরের পথে। এখান থেকে মন্দিরের চূড়া দেখে আমরা তো খুব খুশি। আর দীপঙ্কর বারবার রিককে নেওয়ার জন্য জিদ করছিল। ওর শরীরটা আজ একটু ভালো নেই, তো তাই জন্য ওকে আর রিককে নিতে দিইনি। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখন মন্দিরে সন্ধ্যা আরতি হবে, সেটাই দেখার জন্য। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের প্রবেশদ্বারে। আর এখানে চারপাশটাই মেলার মতো ভিড়। বাজার রাতের মধ্যে মানে এত সুন্দর লাগছে দেখতে, আলোয় আলোকিত হয়ে উঠেছে। এখানেই আমাদের দেখা হয় বিদেশি দুই ভক্তদের সাথে। ওনারা ইউএসএ থেকে এসেছেন আর ওনারা প্রায়ই ইস্কনে আসেন। আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করলেন। ওনাদের বিহেভিয়ারে এত কাইন্ডনেস আছে বলে বোঝাতে পারবো না। ওনারা আমাদের ইন্ট্রোডাকশান নিলেন, জেনে খুব খুশি হলেন যে আমরা জামশেদপুর থেকে গেছি। ওনারা অলরেডি জামশেদপুরের নিয়ে জানেন, তো খুব খুশি হয়েছেন। ওনারা আমাদের হাতে একটা বই দিলেন আর সাথে দীপঙ্করকে ইন্টেলিজেন্ট আর আমাকে বিউটিফুল উপাধিও দিলেন। बोलो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे। এখানে মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করার পরে এখানে একটা ম্যাপ দেওয়া আছে কোন দিক দিয়ে কোন জায়গায় যাওয়া যায় মন্দিরের ভেতরে। আর এখান দিয়ে দেখে আমরা এর সামনেই সমাধি মন্দির আছে, শ্রীল প্রভুপাদজির সমাধি মন্দির, যিনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তো এখানে পার্কের মতো বানানো আছে, লোকের সমাগম আছে এখানে। চারিপাশে দেখতে পাচ্ছেন আলোয় আলোকিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। আসলে দুদিন পর ওনার তিরোভাব দিবস, তার জন্য আরও ভালোভাবে মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর ঝর্ণাটা দেখছেন কতটা কালারফুল। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। আর ওখানে একটা দিদিভাই পেয়েছিলাম, তো উনি এটা লাগিয়ে দিলেন। জানি না কেমন লাগছে দেখতে, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। তো এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। ওখানে 6টার সময় আরতি শুরু হবে বলেছে। এই যে মন্দির প্রাঙ্গণের পাশে যে দোকানগুলো আছে, দোকানগুলোতে স্কার্টগুলো কিন্তু খুব সুন্দর। নানা ধরনের নানা রকমের জিনিস আছে এখানে। তো কেউ যদি কেনাকাটা করতে চায় তো এখান থেকে করতেই পারে। এখানে সকাল কি আর রাত কি সবসময় কিন্তু ভক্তদের সমাগম লেগেই আছে। বাট আমাদেরকে সকালের থেকে রাতটা বেশি ভালো লাগলো। এখানে চারিদিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে, মন্দির প্রাঙ্গণে সবাই আসা যাওয়া করছে, খুব সুন্দর লাগছে। এখানকার নেচারটাও খুব সুন্দর। আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম তো এখানে কিছু ভক্তগণ কীর্তন করছেন, তো ওটাই জাস্ট আমার মোবাইলে একটু ক্যামেরা বন্দি করলাম। এখন আমরা মেন মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করতে চলেছি।
তো এখানে যেমন ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই, তো ওই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দিতে পারছি না। আর এখানে শানুর ধুম দেখছেন, কত খুশিও। হ্যাঁ, এখন আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি। এখন সন্ধ্যের আরতি হবে। তো যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরার বর্জন আছে, তো এই পর্যন্তই। এরপরের ভেতরের যে আরতি সেটা তো আর দেখাতে পারলাম না। এখন এখানে আমাদেরকে কাউন্টার রয়েছে পাশেই, এখানে ক্যামেরা, ব্যাগ, জুতো সব জমা করে দিতে হয়। তাহলে দেখা হচ্ছে আরতির পরে। মন্দির থেকে বেরিয়ে করে প্রচুর খিদে পাচ্ছিল, তাই আমরা এদিক ওদিক না দেখে সোজা চলে এলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। আর এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো আমার পেছনেই আছে গোবিন্দাস রেস্টুরেন্ট, আর আমরা আছি এখন মায়াপুরের ফেমাস গোবিন্দাস রেস্টুরেন্টের মধ্যে। তো এখানে আমরা ডিনারটা আজকে কমপ্লিট করব। আমরা ভালোভাবে দর্শন করলাম, ওটা দেখানো হয়নি যেহেতু মোবাইল আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য। তো এখানে ডিনার করব, ডিনার করে আজকের মতো রেস্ট করব। তো চলুন যাওয়া যাক ভেতরে। আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। খুবই টায়ার্ড আছি, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই। আর যদি আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।